আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি চান্দিনা, কুমিল্লা চান্দিনা। এটা হচ্ছে ছঘরিয়া। আমরা ডিজাইনটা করি আরও 6 মাস, 6.5 মাস আগে। এরপরে আমরা বিল্ডিংটা ডিজাইন কনস্ট্রাকশন প্রিপারেশন নিই। তো বাড়ির মালিক আমাদেরকে শুধু ডিজাইন না, পুরো বাড়িটা করার দায়িত্ব দিয়েছেন। মানে মালামাল সহ সমস্ত কাজ আমরা করে দেব। তো আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কন্ট্রাক্টে বাড়িটা নিয়েছি। আমাদের কিছু ম্যাটেরিয়ালসের যে স্পেসিফিকেশন সেগুলো কনফার্ম করেই কাজটা নিয়েছি। যেমন বিএসআরএম রড, তারপরে সিরামিক ইট, অটো ব্রিক বলে যেটাকে, তারপরে সিমেন্ট, একটা নির্দিষ্ট ব্র্যান্ডের সিমেন্ট, স্ক্যান যেটা আমরা দেখছি, তারপরে আপনার টোটাল এগুলো একটা কোয়ালিটি করে ইন্ডিকেট করে তারপরে আমরা কাজটা নিয়েছি। তো আমি প্রথমে ডিজাইনটা আপনাদেরকে দেখাই। এটা ছিল আমাদের ডিজাইনটা, দেখা যায়। তো আমি ডিজাইনটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিজাইনটা, দেখা যায়। এটা ফ্রন্ট ভিউ, দেখতেই পাচ্ছেন বিল্ডিং এর শেপটা চলে এসেছে, একদম অ্যাকুরেট শেপটা চলে এসেছে। টাইলসের কাজটা বাকি আছে, টাইলস ভিতরে গাঁথনি এখনো কিছু কাজ বাকি আছে প্লাস্টার। আমি স্পেসিফিকেশনগুলো বলছি। নিচে আছে 1000 স্কোয়ার ফিট, দ্বিতীয় তলায় আছে 1270 স্কোয়ার ফিট, ছাদে অল্প একটু আছে, সিঁড়িঘর আর কিছু ডিজাইনের কাজ আছে। নিচতলায় ড্রয়িং, ডাইনিং, কিচেন, একটা গেস্ট বেড, একটা কিচেন, 2টা বাথরুম। আর দ্বিতীয় তলায় আছে 3টা বেডরুম, 2টা বাথরুম। এই হচ্ছে টোটাল স্পেসিফিকেশন। তো চলেন আমি বিল্ডিংটা দেখাই আপনাকে। তো এটা হচ্ছে আমাদের, আমি এর আগে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে আমাদের টেরেসের বটম পোর্শনটা। এখানে আসলে গাড়িটা ভেতরে ঢুকবে না, তো টেরেসটা ওই পর্যন্তই। এখান থেকে সিঁড়িটা শুরু হয়েছে। আগের ভিডিওতে সিঁড়িটা ছিল না, তো এখানে আমরা সিঁড়িটা কমপ্লিট করে ফেলেছি। সিঁড়ির 3টা স্টেপ আছে। আমরা প্রথমে উঠোনটা একটু উঁচু করেছি রাস্তা থেকে। বিল্ডিংটা অনেক উঁচু, রাস্তা থেকে প্রায় 4-4.5 ফিট উঁচু। তো আমরা মানে প্রথমে উঠোনটা উঁচু করেছি, উঁচু করে দেন হচ্ছে গিয়ে বিল্ডিংটা উঁচু করে দিই, সিঁড়িগুলো করে দিচ্ছি। 3টে স্টেপ আছে কমফোর্টেবলি ওঠার জন্য। পুরো বাড়িতে আমরা মেইন দরজাটার কাজ এখনো বাকি রেখেছি। আমরা এখানে একটা মানে খুব ব্র্যান্ডেড একটা ডোর দেবো, খুব ভালো একটা ডোর দেবো। আমি ফিনিশিং এ আপনাদেরকে ডোরটা দেখাবো। হ্যাঁ, তো এখানে একটা ইয়ে আছে, আমাদের সাইড ইঞ্জিনিয়ারকে আমি এখন ডোরের মেজারমেন্ট দেইনি। মেজারমেন্ট দেওয়ার পরে আমরা আসলে গাঁথনিটা করবো, তারপরে ডোরটা সেট করবো। ডোরটা এখনো কেনা হয়নি, ডোরটা কিনবো আমরা, কিনে তারপরে একটা মেজারমেন্টটা চেক করে দেন আমরা এটা গাঁথনিটা করবো। কারণ আমরা চাই না আমরা একদম নিখুঁত কাজ করার চেষ্টা করি। কোনো একটা জিনিস করে পরে আবার ভাঙবো, পরে আবার করবো, এটা আসলে আমাদের ইসে নেই। আমরা একটা বিল্ডিং যদি করি একদম নিখুঁত ভাবে করার চেষ্টা করি, তারপর ভুল ভ্রান্তি হয়, কিন্তু চেষ্টা করি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকে বিল্ডিংটা একদম নিখুঁত করার জন্য। এই হচ্ছে আমাদের ভিতরে ঢোকার পরে, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, আমাদের হাতের বামে এটা ড্রয়িং রুম হিসেবে থাকবে। সামনে ডিজাইন মেলানোর জন্য এখানে 2টা জানালা আছে। এটা একটা জানালা, এটা একটা জানালা। এটা খুবই ওয়াইড একটা স্পেস, যদিও অত বড় না, বাট মোটামুটি একটা ফ্যামিলি বসার জন্য যথেষ্ট ওয়াইড আছে। জানালাগুলো অনেক ওয়াইড করা হয়েছে আলো এবং বাতাসের জন্য। গ্রামের বাড়ি খুব বেশি এয়ার কন্ডিশনিং না চাইলে যতটা সম্ভব আলো বাতাস রাখার চেষ্টা আছে। তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, কমন ওয়াশরুমটা, কমন বাথরুমের ভিতরে আমার বেশ বড় স্পেস। এটা হচ্ছে জানালাটা। প্রশ্ন হতে পারে ভাই এত বড় জানালা কেন? আমরা এতটুকু পর্যন্ত এটা থাকবে, গ্লাসটা এটা কি বলে শেড থাকবে, বাইরে থেকে কিছুই দেখা যাবে না। আর উপরের টুকু শুধু গ্লাস থাকবে, স্লাইড, ঠিক আছে। আর এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা। আমাদের যে রাউন্ড সিঁড়িটা আছে, এই যে আমাদের যে রাউন্ড সিঁড়িটা আছে, এই রাউন্ড সিঁড়িটার বটম পোর্শনটা প্লাস এখানে আমাদের বেসিন আছে, আমাদের বেশ কিছু কমোডিটিস আছে এখানে। তো এই আমার এই সোজা এটা হচ্ছে কিচেন। আমি কিচেন একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে এটা হচ্ছে আমাদের সিঙ্কের পোর্শনটা, যেটা হচ্ছে ধোয়ার জন্য। আর এপাশে চুলোটা থাকবে।
আর আমরা উপরে এখন টাইলসের কাজ আসতে বলে উপরে আমরা প্লাস্টার করবো, আমরা কাজটা টাইলসের কাজটা বা প্লাস্টার কাজটা একটু পরে করবো। এটা হচ্ছে কিচেন থেকে বাইরে যাওয়ার দরকার। বাইরে একটা বারান্দা আছে কিচেনের বাইরে, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। বারান্দার প্রথম কাজটা আমরা এখনো করিনি, করবো ফিনিশিং আমরা এটা করে বের হবো। এপাশে একটা গেস্ট বেড আছে, এই হচ্ছে গেস্ট বেড। গেস্ট বেডের সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে আমরা এটা করে দিচ্ছি। এটা হচ্ছে একটা ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট। এখানে জাস্ট আপনার একটা পাল্লা দিলেই আপনার মোটামুটি এটা সুন্দর করে ফিনিশিং হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম। এই বেডরুমের অ্যাটাচ ওয়াশরুম, জানালাটা সেম করা হয়েছে। ওয়াশরুমে এখনো ফিনিশিং করা হয়নি, কারণ সিভিল কন্ট্রাক্টর বের হলে টাইলসের লোক ঢুকবে, তারপর ওয়াশরুমের কাজ করবে। এটা হচ্ছে আমাদের নিচ তলা, মোটামুটি এখন আমরা দ্বিতীয় তলায় যাবো। আমার পাটা ভাঙা, উঠতে একটু সময় লাগবে। এটা হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়িটা, রাউন্ড সিঁড়ি দিয়ে আমরা উঠছি। এখানে আমাদের রেলিং হবে, এই জায়গাটায় আমাদের রেলিং হবে। এখানে যে দাঁড়িয়েছি এটা হচ্ছে ফ্যামিলি লিভিং, এটা আমাদের ফ্যামিলি লিভিং। এখান থেকে বেসিক্যালি বেডরুম গুলো অ্যাক্সেস হবে, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাস্টার বেড, এটা হচ্ছে মাস্টার বেড। এখানে সামনে একটা বারান্দা আছে, যেটা আমি নিচ থেকে দেখিয়েছি। এখনো সেন্টারিং আছে, উপরে যে স্লোপটা, সেই স্লোপটা ঢালাই করা হয়েছে। এটার মধ্যেও আমাদের এই হচ্ছে ফুল হাইট জানালা, আমরা এটা সাজেস্ট করি। আর বাইরে অনেকখানি জায়গা আছে। আপনি হয়তো প্রশ্ন করতেন, ভাই বৃষ্টির পানি ঢুকবে, এই করছো। আমাদের বাইরে অনেকখানি জায়গা দিয়ে একটা ডিপ করা আছে, তো কোনোভাবে বৃষ্টির পানি ঢোকার কোনো জায়গা নাই, স্পেস নেই। আর এটা হচ্ছে আমাদের ক্যাবিনেটটা, হ্যাঁ, ছোট ক্যাবিনেট। যেহেতু ওনারা একটা গ্রামের বাড়ি, ওনারা এসে মাঝে মধ্যে থাকবেন, বড় করে ক্যাবিনেট করার প্রয়োজন পড়ে নেই, ছোট করে আমরা করে দিয়েছি। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা, বেশ বড় এবং রিল্যাক্সিং একটা ওয়াশরুম। এর সাথে উইন্ডো আছে ফুল হাইটের, সেটা নিচে যেটা দেখিয়েছি সেটাই। আমাদের এই ফ্লোরে এখন প্লাস্টারের কাজ হয়নি, এরপরে প্লাস্টারের কাজটা হবে। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা মোটামুটি সেম। এখানে আমি একটা এক্সাইটিং পার্ট আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের বারান্দাগুলো হচ্ছে ওপেন। হ্যাঁ, বারান্দাগুলো ওপেন, ফুল হাইট গ্রিল দেওয়া নেই। তো সিকিউরিটির একটা ব্যাপার থাকে যে বাসাটার মধ্যে যে কেউ হঠাৎ করে ঢুকে যেতে পারে ওপেন বারান্দা দিয়ে, যেহেতু গ্রামে। তো আমরা সেই সিকিউরিটির ব্যাপারটা মাথায় রেখে এই জিনিসটা করেছি। এটা একটা গ্রিল, কিন্তু স্লাইডিং খাইয়ের মতো। হ্যাঁ, আমি আপনাদের দেখাই, ময়লা পড়ে আছে, ঠিক আছে, জিনিসগুলো স্লাইড করবে। দুইটা গ্রিল স্লাইড করে, এখন তো নড়ছে কারণ এগুলো সেট করা হয়নি। এগুলো টাইলস করার পরে নিচে জ্যাম দেওয়া আছে, তো প্লাস্টারটা করার পর এটা সেট হয়ে যাবে, তখন একদম স্ট্যান্ড স্টিল হয়ে যাবে পুরো জিনিসটা। হ্যাঁ, তো এটা স্লাইডিং, উইন্ডোর মতো স্লাইডিং। এটা যে কোনো একটা স্লাইডিং নিয়ে জাস্ট তালা দিয়ে দিয়ে এটা আপনার এটা শেষ। জাস্ট আমরা দিয়ে দেবো, ওইটা লকটা করে তালা দিয়ে দিলেই আমার এটা প্রবলেম সলভ। তো এটার জন্য আলাদা কোনো বাইরের ডিজাইন নষ্ট করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। বিল্ডিংটা একদম এক্সাক্ট ভিউটা থাকবে, কারণ দেখতেই পাচ্ছেন পেছনে একটা বড় পুকুর এবং পেছনে পুরো জায়গাটা গ্রিন। তো এখান থেকে পুরো পেছনটা ওনারা অবজার্ভ করতে পারবেন একদম ফ্রিলি। উইন্ডো গুলো অনেক বড় করা হয়েছে যাতে বাইরে থেকে ভালোভাবে দেখা যায়। আরেকটা জিনিস এখানে করা হয়েছে, সেটা হচ্ছে এয়ার কন্ডিশনিং এর জন্য আমরা যে একটা পাইপ রেখেছি। হ্যাঁ, এটা প্লাস্টার করার পর বোঝা যাবে। এই পাইপটা এয়ার কন্ডিশনিং এর জন্য আলাদাভাবে ছিদ্র করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, জাস্ট ই করে দিলেই আপনার এসিটা লাগিয়ে এখান থেকে পাইপ বের করতে পারবে। অনেক সময় দেখা যায় বিল্ডিং এ ছিদ্র করতে হয়, বড় একটা ছিদ্র করে তারপর সেটা প্লাস্টার করে, খুব বাজে দেখায়, হ্যাঁ, ভাঙে। তো আমাদের এখানে এত কিছু করতে হবে না, আমরা পাইপ দিয়ে দিয়েছি, জাস্ট ওইখান থেকে পাইপটা নামাই, এয়ার কন্ডিশনিং যে ইগুলো আছে সব নামাইতে পারবে। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা, ওয়াশরুম। এখানে টাইলসের কাজ হবে, এখানে ফিটিং সিস্টেম।
আর এখন প্লাস্টারের কাজ শুরু হবে। আমরা ইলেকট্রিকের কাজগুলো করেছি, বেডগুলো কোথায় হবে সেই বেডগুলো রেখে আমরা বেডের পাশে সুইচিং এর পয়েন্ট রেখেছি, প্রত্যেকটা জিনিস আমরা আমাদের মতো করে গুছিয়ে করেছি। একটা এক্সট্রা বেড আছে এখানে, ওনাদের 2টা বেড প্রয়োজন, আর একটা এক্সট্রা বেড প্রয়োজন। এটা একটা এক্সট্রা বেড, ছোট করে বাট মোটামুটি কমফোর্টেবল ফ্লেক্সিবল বেড। এখানে একটা ক্যাবিনেট আছে, প্রত্যেকটা বেডই একটা করে ক্যাবিনেট আছে। ক্যাবিনেট আমরা ম্যান্ডেটরি রেখেছি। এটা হচ্ছে স্লাইডিং বেডটা, ঠিক আছে। আপনার সিকিউরিটি, তো যারা সিকিউরিটি নিয়ে ভাবেন বিল্ডিং এর, যে বিল্ডিংটা সিকিউর কিনা, তাদের জন্য এটা কিন্তু খুব চমৎকার একটা সলিউশন। এটা আমরা বের করেছি। তো এটা হচ্ছে মোটামুটি দ্বিতীয় তলা। আমি টেরেসটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের টেরেস। সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে বিল্ডিং এর, তো টেরেস থেকেও সেম আমরা এই এটা স্লাইডিং করা, ঠিক আছে। এই বাইরে আমরা থাই করব, ঠিক আছে, থাই করব আমাদের ডেকোরেশন বলেন এই পারপাস, আর সিকিউরিটি পারপাস দিস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টেরেসটা। এখানে গ্লাস হবে, খুব এক্সাইটিং একটা ভিউ, চারপাশে চমৎকার পরিবেশ, গ্রাম্য পরিবেশ। এখানে এসে বসে একটু চা খাওয়া বিকালবেলা, বা বৃষ্টির সময় একটু বসে বৃষ্টি উপভোগ করা, সবকিছু খুব চমৎকার হবে। উপরে স্ল্যাব আছে, হ্যাঁ, ওদিকে যাবো পড়ে যাবে। তো টোটাল এটা এভাবে সাজানো হয়েছে। এখানে গ্লাস থাকবে, হ্যাঁ, সুন্দর একটা ভিউ আসছে আর কি। তো মানে চমৎকার একটা পরিবেশ তৈরি হবে এই জায়গাটায়। এটা হচ্ছে আমাদের বিল্ডিংটার দ্বিতীয় তলা। আমরা এখন ছাদে যাবো। সিঁড়িটা সম্পর্কে আসলে বলতে ভুলে গিয়েছি। সিঁড়িটা অনেক স্মুথ, খেয়াল করেন, একদম স্মুথ একটা সিঁড়ি। আমি কিন্তু আমার পা কিন্তু কমপ্লিট ভাঙা, আমার এই পাটা ভাঙা, কিন্তু আমি ভাঙা পা নিয়ে স্মুথলি উঠে যাচ্ছি। এখানে এই যে সিঁড়ির জানালাগুলো দেখতেই পাচ্ছেন, বড় জানালা দেওয়া হয়েছে, ফুল হাইট 7 ফিটে। এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আলো, ঠিক আছে। আমার ওই এটা ফ্যামিলি লিভিংটা কোনোভাবে অন্ধকার হবে না, একদম টোটাল লাইট এখানে পাস করবে। আমরা গ্রিলটা বাঁকা করে করেছি, দেখেন এই গাছটিটাও বাঁকা করেছি। এটা ভিতর থেকে দেখতে ভালো লাগবে, বাইরে থেকেও দেখতে ভালো লাগবে। তো আসেন ছাদে, তোমরা একটু আমাকে সাইড করো। এটা হচ্ছে আমাদের ছাদ। ছাদটা বড়ও না, আবার একেবারে ছোটও না, চমৎকার করে সাজিয়েছি আমরা ছাদটাকে। আমরা এখানে কিছু কাজ করব, এখান দিয়ে সুন্দর করে ডিজাইনের কিছু কাজ করব। এটা এখন ওরা করছে, ক্লাসটা করছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে উপরে যে স্লোপটা দেখতে পাচ্ছেন, এখানে বেসিক্যালি পানির ট্যাঙ্কিটা আছে। পানির ট্যাঙ্কির একটু এদিকে আসুন। পানির ট্যাঙ্কি ঢোকার জন্য ওই যে ওইখানে একটা গর্তর মতন করা আছে, একটা হোল করা হয়েছে। হোল ঢালার সময় হোলটা করা হয়েছে, যাতে একটা মানুষ ফুটফুটে, একটু আমার মতন মোটা সোটা না, একটু হ্যাংলা মানুষ যাতে ঢুকতে পারে, ঢুকে যদি কোনো ক্লিনিং বা কোনো ধরনের কিছু কাজ করা নেই সেটা করবে। আমাদের রেলিংগুলো, এটা হচ্ছে ছাদের প্যারাপেট ওয়াল। এটার সাথে পুরোটা প্যারাপেট ওয়াল না, কিছু গ্লাসের কাজ আছে, কিছু প্যারাপেট আছে, তো এটা মিক্সড আউট কাজ করা হয়েছে। এখানে আপনার ল্যান্ডস্কেপিং এর সাথে আমাদের কিছু প্লান্টার বক্স ছিল। এই যে আমাদের প্লান্টার বক্স, এটা প্লান্টার বক্স, এখানে গাছ লাগানো প্লাস ই করা, ঠিক আছে। আমাদের এখানে কিছু কাজ আছে। এটা হচ্ছে ওই গাছটা, ওই ওইটাকে ঢেকে দেওয়ার জন্য এই গাছটা করা হয়েছে। এটা এখানে স্লোপ সাপটা আছে, এটাকে ঢেকে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে টোটাল আমাদের কাজের আপডেট। তো এই গাছটা করার পর এখানে ডিজাইনের কিছু কাজ আছে, প্লাস টাইলসের কাজ আছে। আমরা ছাদটা যাতে গরম না হয় সেটা প্রিভেনশনের জন্য কিছু এক্সট্রা কাজ করব, সেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে, যে কিভাবে আমরা ছাদটাকে গরমের হাত থেকে, অতিরিক্ত গরম না হয়ে যাতে স্মুথলি ওনারা থাকতে পারেন সেটাই করতে পারি। এই বাড়িটা আমরা একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে করছি। বাজেটটাও ফিক্সড, আমরা এর জন্য বাইরে ওনার কাছে এক্সট্রা কোনো অর্থ দাবি করছি না, প্লাস টাইমটাও ফিক্সড। দ্যাট মিনস আমরা 6 মান্থ সময় নিয়েছি, আমাদের 4.5 মান্থ, 5 মান্থ কাছাকাছি হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছেন কাজ প্রায় ফিনিশিং। 5 মান্থ হয়নি এখনো, 5 মান্থ এখনো বাকি আছে, 15 দিন। আর হচ্ছে গিয়ে আমরা আশা করছি 6 মান্থ আর এক মাস গ্রেস পিরিয়ড আছে, তো 6.5 মাসের মতো লাগতে পারে আমাদের ফুল বাড়িটা ওনাদেরকে বুঝিয়ে দিতে।
তো এই সময়ের মধ্যে আমরা ফুল বাড়ি কমপ্লিট করে একদম টোটাল টিপটপ করে ওনাদের হাতে বুঝিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের প্রথম ক্রাইটেরিয়া। আর দ্বিতীয় ক্রাইটেরিয়া, প্রথমটা ছিল হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপার, যেটা নির্দিষ্ট টাকার মধ্যে। দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা বাজেট টাইম আছে টাইমের মধ্যে। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে কোয়ালিটির ব্যাপারটা। তো আপনাদেরকে বলেছি যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমরা দেখিয়ে দিই। আমাদের একজন সাইট ইঞ্জিনিয়ার সাইটে 24 আওয়ার্স থাকে, তিনি নিয়মিত সকাল বিকাল ছবি তুলে ক্লায়েন্টকে আপডেট দেন হোয়াটসঅ্যাপে যে কি ধরনের কাজের আপডেট কি হচ্ছে এবং কি কি ম্যাটেরিয়ালস আমরা ইউজ করছি। ঠিক আছে, এখানে লুকাছাবার কিছু নাই, গ্রামে কাজ করছি সবাই দেখছে। ঠিক আছে, ম্যাটেরিয়ালস বলেন কোনো কিছু বলেন, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমরা স্যাম্পল দেখিয়ে অ্যাপ্রুভ করে তারপরেই কাজ করছি। সো এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড ক্লিয়ার। সব কিছুতে আমরা ক্লিয়ারনেস পছন্দ করি এবং ওইভাবেই আমরা কাজটা ফিনিশিং করছি। তো আমি ডিজাইনটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। তো আমরা আবার নিচে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা, আরেকবার দেখেন। আর এটা হচ্ছে আমাদের 3Dটা, এটা ছিল আমাদের ডিজাইনটা, এই ছিল আমাদের ডিজাইনটা। তো আমরা মোটামুটি কাজ কমপ্লিট করে নিচ্ছি। আরেকবার ভিডিও আমি করব ফিনিশিংয়ে, আপনাদেরকে সব কিছু দেখিয়ে কি করে তারপরে ইনশাল্লাহ বিল্ডিংটা ফিনিশিং করব এবং সাবমিট করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।